খুব সুপরিচিত একটা প্রশ্ন যে ফসফরাস মৌলটা একাধিক যোজনে প্রদর্শন করে, কিন্তু কেন? আচ্ছা, দেখা যাক। যদি আমরা গ্রাউন্ড অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় ফসফরাস মৌলটার ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করি, একেবারে সবার শেষ অংশটুকু এর বেজোড় সংখ্যক ইলেকট্রন আছে কয়টা? 3টা। সো নর্মালি আমরা বলতে পারতেছি এর যোজনী হচ্ছে 3। কিন্তু যখনই একে উত্তেজিত করা হয়, এখানে একটা ঘটনা ঘটে। এই অবস্থাটায় যাওয়ার আগে আমরা একটা জিনিস সম্পর্কে জানি, সেটা হচ্ছে কোয়ান্টাম লম্ফ অথবা কোয়ান্টাম জাম্প। এই জিনিসটা কি? যখন আমরা কোনো পরমাণুকে উত্তেজিত করি, তখন ওই পরমাণুর একটা শেলের ইলেকট্রন শেল চেঞ্জ করতে পারে। অর্থাৎ ধরো যে এই শেল থেকে এখানে একটা শেল আছে, এখানে একটা, এইখান থেকে এখানে যেতে পারবে। ঠিক আছে? অর্থাৎ শেল চেঞ্জ করে এক শেল থেকে অন্য শেলে যেতে পারবে। কখন? যখন তাপ দেওয়া হয় অথবা উত্তেজিত করা হয়। তো ফসফরাস পরমাণুকে যখন উত্তেজিত করা হয়, এইখানে আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাসে যদি দেখি, 3s এ ইলেকট্রন ছিল 2টা। তাপ দেওয়ার ফলে একটা ইলেকট্রন করে কি, আমার 3d তে চলে যায়। তাহলে 3s থেকে যখন দুইটা ছিল, একটা চলে গেছে, বাকি থাকলো কয়টা? একটা। তাহলে 3s এ একটা থাকলো, আর 3p অবস্থা যা ছিল তাই থেকে গেল, অর্থাৎ 3p3। এখন আমরা যদি এটাকে ঠিকঠাক ভাবে বসাই এখানে, তো প্রথমেই আমরা তো জানি যে একমুখী ইলেকট্রনগুলো শুরুতে একটা একটা করে প্রবেশ করবে, তারপর অবশিষ্ট থাকলে বিপরীতমুখী হয়ে প্রবেশ করবে। তো আগে একটা একটা দিলে, পি এর জন্য 3টা, 1 2 3। আচ্ছা, ডি এর জন্য একটাই আছে, এখানে তো আর কোনো অবশিষ্ট ইলেকট্রন নাই। তাহলে কি এটা সম্পূর্ণ হয়ে তারপরেই তো ফিরে আসতো? নাই তো। তার মানে এতটুকুই থাকবে। এখন যদি আমরা বেজোড় সংখ্যক ইলেকট্রনের দিকে খেয়াল করি, তাহলে কয়টা? এখানে একটা, এখানে 3টা, এখানে একটা, টোটাল হচ্ছে 5টা। 5। অর্থাৎ উত্তেজিত অবস্থায় ফসফরাস 5 যোজনী প্রদর্শন করে। এটার মূল কারণই হচ্ছে ওই যে আমাদের কোয়ান্টাম লম্ফ বা কোয়ান্টাম জাম্প। উত্তেজিত হয়ে বা বাহিরের থেকে শক্তি পাওয়ার পরে ওর একটা ইলেকট্রন করে কি, তার শেল চেঞ্জ করে, যার ফলে বেজোড় সংখ্যক ইলেকট্রনের পরিমাণটা 3 থেকে বেড়ে 5 হয়ে যায়। এজন্যই আমরা বলি যে ফসফরাস উত্তেজিত অবস্থায় তার যোজনী 3 থেকে পরিবর্তিত হয়ে 5 প্রদর্শন করে। থ্যাংক ইউ।